পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইভালি, আলেশা মার্ট, ই অরেঞ্জের মতো ই প্রতিষ্ঠান। মূলত আওয়ামী লীগের সময় গড়ে ওঠা এসব ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে এখন আর নেই কোনো তাদের আনুষ্ঠানিক কার্যক্রম, সেই সঙ্গে হদিস নেই এসব প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর এখন আড়ালে চলে গেছে ওই প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতেও করছে নানা গড়িমসি। কেন্দ্রীয় ই কমার্স সেলের হিসাব বলছে, বাণিজ্য মন্ত্রণালয় ৩৫টি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে কিছু হিসাব নিতে সমর্থ হলেও বিপুল পরিমাণ অর্থ রয়ে গেছে হিসাবের বাহিরে। এর মধ্যেই শুধু ইভালি ও আলেশা মার্টের সঙ্গে গ্রাহকের ৬,০০০ কোটি টাকার লেনদেনের হিসাব মেলেনি। সেই তথ্য অনুযায়ী আলেশা মার্টের গ্রাহকদের ২,০০০ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেলেও টাকার কোনো হদিস মেলেনি। বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব হিসাবে গ্রাহকদের ২,০০০ কোটি টাকার বেশি অর্থ জমার তথ্য পাওয়া যায়, এর মধ্যে প্রতিষ্ঠানটি ১,৯৯৯ কোটি টাকা তুলে নিয়েছে। হিসাবগুলোতে ছিল মাত্র ২,৭,০০,০০০ টাকা। আরেক ই কমার্স প্রতিষ্ঠান ইভালি শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই ৪,০০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে, যার কোনো ঠিকঠাক তথ্য মেলেনি। কেন্দ্রীয় ই কমার্স সেলের তথ্য অনুযায়ী ১৫টি প্রতিষ্ঠান তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ ফেরত দিয়েছে কিউকম। বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বুমবুম, আনন্দবাজার, হটলেট.কম, ধামাকা, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল, সফেটিক, আদিয়ান মার্ট, সিরাজগঞ্জ শপ, দালাল প্লাস এবং শ্রেষ্ঠ.কম টাকা ফেরত দিয়েছে। তবে ই কমার্স কেলেঙ্কারিতে অভিযুক্ত বৃহৎ দুটি প্রতিষ্ঠান ইভালি ও আলেশা মার্টের টাকা ফেরত দেওয়ার পরিমাণ প্রকৃত লেনদেনের তুলনায় খুবই নগণ্য। পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা থেকে এসব অর্থ পরিশোধ করা হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান নিজের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিচ্ছে না। শুধু টাকার হিসাব নয়, ই কমার্স কেলেঙ্কারিতে অভিযুক্ত অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও কোনো হদিস মিলছে না। কেউ গ্রেপ্তার হয়ে জেলে, আবার কেউ জামিনে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছেন। ক্ষমতার পালা বদল এবং রাজনৈতিক টানাপোড়েনের সুযোগ নিয়ে কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা দেশের বাইরে ছিটকে পড়েছেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।